বাংলাদেশে যেমন ইসালে সাওয়াবে বাধা দেয়নি, ওরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরত শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না। খুশির বিষয়, কালকে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোনো প্রশাসন, কোনো নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না। ধন্যবাদ জানাই তাকে, আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়েত দান করেন। অনেক উত্তম কথা না? 3 বছর জেল খাটার পরে মনে করলাম যে যাক, এবার মনে হয় আমার অনুমতি দেবে। ওরে আল্লাহ, এর মধ্যে আরো কঠিন। আমার কুষ্টিয়ার যে আল্লাহর ওলি ছিল মাহবুবুল আলম হানিফ, এই লোকটাই হাইব্রিড। আমি জেলখানায় যখন ছিলাম, আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে, ওর কোনো বের হওয়ার সুযোগ নেই। আপনি তো হাইব্রিডই। এখনো যে পজিশন কুষ্টিয়ায়, আমার মনে হয় এখন তো আরো 100 ভাগ। এর আগে এই 17 বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো, ফেল করত, আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে, রাতের ভোটে। আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল, তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জালেম না? জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুঁজে দিয়ে চলে গিয়েছে। কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম, মানুষ বলছে নমরুদের বাড়ি কি দেখবে, ওর বাড়ি আর নেই। আমার মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা যারা এই 17 বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, দেখেননি? এগুলো পৃথিবীর বড় জালেম। এই জালেমদের বাড়িগুলো এখন আবু সেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার। বিশেষ করে আমার কুষ্টিয়া, এরা 2 ভাই, আতা পাতা আর হানি, আরো আছে শয়তান, আমি নাম নিলাম না। এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে, হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু সেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো। জায়গাগুলো অভিশপ্ত। ওর বাড়ির আশপাশে যারা, তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানালাম। যশোরবাসী, কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম, তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে, দল মত নির্বিশেষে। এটা দায়িত্ব মনে করে, এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ। আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি, 17 বছর যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে, অনুমতি দিতে চাইনি, একটাকেও কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন। আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে, ওগুলো তো অভিশপ্ত জায়গা, ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে। এইটাই হবে উত্তম বিচার। কারণ ও জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না, কারণ জায়গাটা অভিশপ্ত। আমরা হজে গিয়েছিলাম, একটা জায়গা আছে, ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মুআল্লিম, বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন, এটা গজবের জায়গা। তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার। এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার। এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে পুলিশ আমারে, আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। আমারে বলে ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাসি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। যে আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করে, আরে আল্লাহ, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত, ওখানে গেলে কিছু না করলে পেটের ব্যথা ভালো হবে না। সে 32 নাম্বার বলেন আর 16 নাম্বার বলেন আর 48 নাম্বার বলেন, এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দাবি। এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে। কথা বলেন।
আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে, তাহলে ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? আয়না ঘর বানিয়েছে মানুষগুলো, অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কিসের আয়না? আমি ওই 10 দিনে কোনো আয়না কিছু পাইনি, এমন একটা ভয়ঙ্কর জায়গা। আমার আজমের স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর। কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে? এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন? কিছুই যদি না করা যায়, অন্তত আয়না ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত, তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই না। কত বড় জুলুম একটা! দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা। কখন জোহর হয়, কখন আসর হয়, কখন দিন হয়, রাত হয়, কিচ্ছু বোঝা যায় না। আপনি মানুষ, এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব। কি করেছে? সামনে আয়। কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তো 8 বছর না, শুধু 8 দিন আটকিয়ে রাখবো, এমনি মরে যাবে। এই খেলা হবে যে লোকটা বলেছিল এই কাওয়ারে নিয়ে ওখানে আটকে রাখা শয়তান। এখনো পর্যন্ত বলে আমরা কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগবে। আপনি টের পাচ্ছেন না? টের পাচ্ছেন? আপনি আয়না ঘরে চলেন, আপনি ওই ডিবি অফিসে চলেন। আহ্বান জানাচ্ছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, বাংলাদেশে শুধু ওই ডিজিএফআই এর যে আর্মির নিচে ওই মাটির আয়না ঘর না, এ শুধু এই কাউন্টার টেরোরিজম এই ডিবি অফিসে না, বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে। এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে, যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে। যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না। আল্লাহ আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম। আমরা জালেম হতে চাই? সুতরাং তেলাওয়াত কিন্তু আয়াতটা সামনে রেখে, যেহেতু তাফসীর লিখেছেন, হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি। সব বাদ দিয়ে দিলাম। আপনারা তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির এই দুইটা একটু যদি পান, সূরা আরাফের এই প্রথম 1, 2, 3 আয়াত একটু দেখে নেবেন, তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই। জবান খুলে পড়েন। এই একটু বসেন। আপনারা অনেকক্ষণ বসে আছেন, অনেকের বিভিন্ন জায়গায় যেতে মনে পড়ছে না। আর একটু সময় দেওয়া যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এই আল্লাহর কথা শোনাচ্ছি, খুব খেয়াল করি। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে, তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। 4টা কথা পেয়েছি আয়াতে। কয়টা? আপনারা শুনছেন তো? এখানে সরাসরি কিনা বেচা চলছে। কিনতে চাচ্ছেন কে? তাহলে এখানে ক্রেতার নাম কি বলেন? আরো জোরে বলেন। বিক্রেতাকে? না না, আমরা না, মুমিনরা। কারা? এ বেনজিরের সম্পদ আল্লাহ কিনবে? এক কথা বলেন। যা সম্পদ সবই তো অবৈধ। এ পলকের সম্পদ কিনবে? এ পলয়ের সম্পদ কিনবে? আল্লাহ এই জন্য মিনাল মুমিনিনা দিয়েছেন। যার তার কাছে আল্লাহ কিনতে চান না, কারণ যেটা দিতে চাই এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না, এটা জান্নাত। সে জান্নাতের একটা শিকের মূল্য তামাম বিক্রি করলে হবে না, এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন। সবারটা না। মিনাল মুমিনিনা না দিয়ে আল্লাহ যদি মিনাল মুনাফিকিনা দিত, তাহলে এদেশের সবারটা আল্লাহ কিন্তু। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মুমিনেরটা। কারটা? এদেশে মুমিন এখন কম না বেশি? দিন দিন বাড়তেছে। 5 তারিখ পর্যন্ত মুমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস অনুযায়ী মাত্র 20% ছিল। এই 5 থেকে আজ 21, এই কয়দিন? এই 16 দিনে
অলরেডি একটা জরিপ পেলাম 35% উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে। যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে 51% তৈরি হতে আর বেশি দিন লাগবে না। কারণ এটা কোরআনের নির্দেশ, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় তখন পাবেন, আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। শুধুমাত্র ডাক্তার মতিউর রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব যারা পালন করে এই কর্মী, এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচোখ দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে। এমনকি জালেমদেরও যারা সাপোর্ট করতো তারা বলছে না, ভুল হয়ে গেছে, তারা এখন ইসলামে আসতেছে। এই হিসাবে 35% প্রায় হয়ে গেছে। 51% যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে। কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। চর্ম চোখে আমরা দেখতে চাই যে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে।